দাওয়াইপানি দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট সুন্দর পাহাড়ি জনপদ। চতুর্দিকে ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ের মাঝে দাওয়াইপানি যেন এক স্বপ্নের দেশ, যেখানে না আছে কোনো কোলাহল, না আছে রোজকার ঘড়ি মিলিয়ে ছুটে চলা। সময় যেন হঠাৎ থমকে যায় এখানে। পাখির ডাক, ঝিঝির শব্দ আর অদ্ভুত এক নিস্তব্ধতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলার এক আদর্শ ঠিকানা। আগের দুটো পর্বে আপনারা দেখেছেন দাওয়াইপানি কীভাবে আসতে হয় আর দাওয়াইপানি গ্রামটা। আজ দাওয়াইপানি পর্বের এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো দাওয়াইপানির কিছু হিডেন বিউটি। দেখতে থাকুন। প্রায় আধ ঘন্টা জঙ্গলের রাস্তা ধরে টানা নিচে নামার পর অবশেষে আমরা আবার কিছু বসতি দেখতে পেলাম। দীপেন্দ্রজি বললেন এখানে আমাদের টি ব্রেক হবে। চায়ের কথা শুনে মনটা যেন আরও চাঙ্গা হয়ে গেল। এতটা রাস্তা হেঁটে এসে একটু টায়ার্ড লাগছিল সবারই। চা খেতে আমরা গেলাম দীপেন্দ্রজির এক বন্ধুর বাড়ি। ওনাদের আন্তরিকতা সত্যি ভোলার নয়। তো পুরো বৃষ্টিতে ভিজে আমরা এখন চলে এসেছি এখানে ফর দ্য टी ब्रेक। अभी थोड़ा रेस्ट भी करेंगे, थोड़ा रेस्टও করবো, চাও খাবো। কই মহিক কোথায় গেল? এই তো মহিক প্রচুর এফোর্ট দিচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা। অনলি বিকজ অফ না, আমরা সেটা বলবো না। চলো সাইন আপ। পাহাড়কে ভালোবাসার একটা বড় কারণ এই পাহাড়ি মানুষগুলোর মন। ওনাদের সঙ্গে গল্প করতে করতে শেষ হলো আমাদের চা বিরতির পর্ব। তারপর দীপেন্দ্রজি ঘুরে দেখালেন ওনাদের ट्रेडिशनल किचन। यहाँ हमारा जो किचन होता है ये ट्रेडिशनल किचन यहाँ ऐसा ही होता है। ये जो किचन के पार्ट से ये मिट्टी से बना हुआ है। ये दूसरा मिट्टी चिमटे माटो बोलता है इसको। यहाँ पर जो हम केटली लगाया है आग से, ये लकड़ी से हम पकाते हैं खाना। ये लकड़ी वगैरह है, ये इसमें एक रैक बना हुआ है, इसको हम बाहर बोलता है बाहर, और इसके ऊपर हम लकड़ी वगैरह सुखाते हैं। ये दावईपानी का है। दावईपानी जो मतलब इलाका है, सबसे फर्स्ट स्कूल यही स्कूल इस्टेब्लिश हुआ था 1959 में। 1959 में वो बोर्ड दिखा रहा है, ऐसा ही दिखेगा। স্কুল দেখার পর শুরু হলো আমাদের মেন অ্যাট্রাকশনের দিকে এগিয়ে চলা। এখানে আমাদের সঙ্গে যোগ দিলেন রেমনজি, দ্য এক্স আর্মিম্যান, আর আমার বিগ ব্রো। আমরা রেমনজির বাড়িতে একটু ব্রেক নেওয়ার পর আবার হাঁটতে শুরু করলাম। উনি আসার দিনই বলেছিলেন আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে আগে কোনো দিন কোনো ট্যুরিস্ট যায়নি। থ্যাঙ্কস রেমনজি, এত সুন্দর একটা নতুন জায়গা আমাদের দেখানোর জন্য। আপনারাও একটু পরে দেখতে পাবেন যে উনি আমাদের ঠিক কোন জায়গাটায় নিয়ে গেছিলেন। रियली इट इज़ अ हिडन जेम। पहले मैं आपको फुट में ले जाऊंगा क्लिप पे है, फिर जैसे क्लिप का वो फुट दिखाने के बाद फिर यहाँ से वापस फिर उसका टॉप। चलो लेट्स गो। গ্রামের রাস্তা ছেড়ে শুরু হলো আমাদের অফরোডিং।
দীপেন্দ্রজিকে অনুসরণ করে এগিয়ে চললাম সরু পাহাড়ি পথ ধরে। রাস্তার দুপাশে চোখ ঝুলানো দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম অজানা গন্তব্যের দিকে। একে সরু রাস্তা, তার উপর হঠাৎ বৃষ্টি হওয়ায় চলতে একটু অসুবিধা আমাদের হচ্ছিল, কিন্তু চারপাশের সবুজে মোড়া পরিবেশ আমাদের সব ভুলিয়ে দিয়েছিল। पहले जब अंग्रेज के टाइम में ना सर, ये पूरा टी गार्डन ही था। तो क्या ये टी गार्डन, तो क्या हुआ, ये पहले क्या वो घोड़े खच्चर से क्या वो जो चाय पत्ती वगैरह हाँ उससे वो करते थे, कैरी करते थे। बाद में जैसे वो हो गया ये टी गार्डन बंद हो गया अंग्रेज के उसके बाद, तो क्या है वो जो चाय पत्ती का जितने भी घास थे भुट्टे वो हो गए, मतलब खत्म हो गया। अच्छा, तो उसके बाद क्या है ये फिर झाड़ी जुड़ी ये हो गया बड़े गाछ वगैरह आ गया, और ये जो रोड खच्चर चलने वाले वो है अच्छा, वो भी बदल बैठता गया, मतलब खत्म होता खत्म गया। हो गया। लेट्स गो। চড়াই উতরাই ভাঙতে ভাঙতে অনভ্যস্ত শরীর যখন একটু ক্লান্ত হয়ে আসছে, ঠিক তখনই রেমনজির কথায় বুঝলাম আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তখন জানতাম না কি সারপ্রাইজ ওয়েট করে আছে আমাদের জন্য। একটু এগোতেই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য, যা ভুলিয়ে দিল পথের সব ক্লান্তি। मन खराब बोले आप लोगों में लेकिन जान है, जान क्योंकि यहाँ मुश्किल से आ पाते हैं इस साइड। वो दीपेंद्र उस्ताद ही बता रहा है कि जो अभी तक दो उसको लाया। दो ही आए। আমরা তিনজন লিটারেলি স্পিচলেস হয়ে দেখতে লাগলাম জায়গাটাকে। পায়ের সামনে গভীর খাদ, চারিদিক নিস্তব্ধ, দূরে পাহাড়ের গায়ে রাস্তা আর বাড়িঘরগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোনো পেন্টিং। जो ये मेरे पीछे दिखाई दे रहा है मंदिर, और ये मंदिर जो राय गोरखा में जो राय है, जैसे मैं रेमंड राय और जिसके होम स्टे में आप लोग रुके वो दीपेंद्र राय, जो राय कम्युनिटी है गोरखा के अंदर, उसका ये मंदिर है। और एक्चुअली इसको मंदिर नहीं बोलते, राय कम्युनिटी इसको नामखिम बोलता है। ये मादरे डाँडा के पास आप लोग कभी आए तो इसको भी विजिट कर लेना ज़रूर, यही हम ये गांव वाले उम्मीद करते हैं। মেঘের আনাগোনার মাঝে বসে আমরা দুচোখ ভরে দেখছিলাম, সঙ্গে চলছিল আড্ডা আর ছবি তোলা। এভাবে কতক্ষণ যে কেটে গেছিল খেয়ালই ছিল না। হুঁশ ফিরল দীপেন্দ্রজির তারায়। এবার ফেরার পালা। অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো। রাতে যে বনফায়ার করতে করতে দূর থেকে দার্জিলিংয়ের ভিউটা এনজয় করতে হবে। ভালোবাসি
দাওয়াই পানিতে আজকে আমাদের শেষ রাত। কাল ঘরে ফেরার পালা। বনফায়ার আর সাথে বারবিকিউ এনজয় করতে করতে প্ল্যান করছিলাম নেক্সট ট্যুরের। দূর থেকে রাতের দার্জিলিং শহরকে আরও মায়াবী লাগছিল। দু চোখ আর ক্যামেরা দিয়ে মোমেন্টসগুলোকে যতটা পারছিলাম ক্যাপচার করে রাখছিলাম। আবার ফিরবো তাড়াতাড়ি। নিজেদেরকে এই কথা দিয়ে শেষ হলো যাযাবরদের দাওয়াই পানির শেষ রাত।